কাস্টমারের প্রতি আমার একটাই আবেদন যে যখনই কোনো কাউন্টারে যাচ্ছেন 24 মাসের যে ইএমআই সেটা সবসময় মাথায় রাখবেন যে এমআরপির ওপর 25% ইন্টারেস্ট আপনার চাপিয়ে পরে আপনাকে 24 মাসের ইএমআই করানো হয়। সেক্ষেত্রে সবসময় ধ্যান দিয়ে দেখুন ইএমআই কস্ট নেওয়ার আগে এমআরপি আর অলরেডি ক্যাশ প্রাইসটার উপর ধ্যান বেশি করে দেবেন। যে কোনো শোরুমে যান, ছবি নিন, আমাদের দোকানের সাথে কম্পেয়ার করুন, তারপরে ধীরে সুস্থে জিনিস কিনুন, ঠিক আছে? আর সেই দোকান থেকেই জিনিস কিনুন যেখানে আপনি বিল, ওয়ারেন্টি আর প্রাইস ঠিকঠাক পাবেন। কারণ ইনভেস্টমেন্টটা আপনার, ইনভেস্টমেন্টটা তো কাস্টমারে না, ইনভেস্টমেন্ট কাস্টমার করছে মানে তার প্রাইসটা তো তার টাকাটা তো তার পকেট থেকেই যাবে। তার যাতে লস না হয় আরবান ফার্নিচার সেটার প্রতি বেশি ধ্যান দেয়। নমস্কার, আমরা এখন রয়েছি দুর্গাপুরের একটি প্রসিদ্ধ ফার্নিচার গ্যালারি, দ্য আরবান ফার্নিচার, যেখানে শুধু আরামদায়ক ফার্নিচারই পাওয়া যাবে না, এখানে অত্যাধুনিক বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সঙ্গে এই ফার্নিচারের দ্য আরবান ফার্নিচারের স্টোর ইনচার্জ যারা আছেন। প্রথমেই আমরা সরাসরি তার সঙ্গে আমরা পরিচয় করে নিই। উনি আছেন সন্দীপ রায়। নমস্কার, সন্দীপ রায়। আচ্ছা, আর উনি আছেন সীমা দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আমরা এই ফার্নিচার সম্পর্কে বিস্তারিত জানবই ওনাদের কাছ থেকে। তার আগে আমরা একটু জেনে নিই যে এই ফার্নিচারের শোরুম কি কেন শুরু হলো, কিভাবে শুরু হলো? ম্যাম অ্যাকচুয়ালি শোরুম শুরু হয়েছে আমাদের অন্ডালে, তো সর্বপ্রথম মানে শুরু হয়েছে। তারপরে আপনাদের ভালোবাসায়, আপনাদের আমন্ত্রণে আমাদেরকে একটা নয় অলরেডি 3-4টে ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। তার মধ্যে সবার ফার্স্ট B1, তারপরে সিটি কামিং সুন আবার আসছে। কলকাতাতেও আমরা 3-4টে ব্রাঞ্চের ওপেনিংয়ের জন্য চেষ্টা চলছে, হয়েও যাবে আশা করি। তাহলে বলতে চাইছেন যে দুর্গাপুরের মানুষের ডিমান্ড বা ভালোবাসার জন্য কি এই শোরুম আপনাদের? একদম তাই, সেটা তো আছেই। এবং আমাদেরও নিশ্চয়ই কিছু আছে যেগুলো আমরা কাস্টমারকে দিতে পেরেছি এবং বলতে পেরেছি বা করাতে পেরেছি। যে যেমন 2-3টে জায়গা থেকে যায় এগুলোর মধ্যে। এক হচ্ছে কাস্টমাইজড, 2 হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট, 3 হচ্ছে আপনার সার্ভিস। আচ্ছা, আর এখানে কি কি ধরনের ফার্নিচার পাওয়া যাবে? আমরা মাল্টি ব্র্যান্ডের উপর কাজ করি, যেমন গোদরেজ, এল্ডার, আইকন, এটসেট্রা এটসেট্রা। বেডরুম সেট যেগুলো প্যাকেজে এখন হয়, প্যাকেজ বেডরুম সেট, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসার, ইভেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যেসব মন্দিরগুলো এখন মার্কেটে খুব রানিং প্রচলিত চলছে, আমরা সেগুলো নিজেরাই বানাচ্ছি, সেগুলোও দিচ্ছি। দেখুন, বাজারে তো অনেক ফার্নিচারের শোরুম আছে, সেখানে তো অনেক ধরুন অনেক কিছু ফ্রি গিফট, মানে টিভি, মাইক্রোওভেন, এটসেট্রা এটসেট্রা, তারপরে ইএমআই এর বিভিন্ন রকম সুবিধা। তো সেখানে থেকেও এই আরবান ফার্নিচার কি মানে ফেসিলিটিস দিচ্ছে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য? দেখুন, সবার আগে মানুষের বিশ্বাস, আমরা মানুষের কাছে সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। সেকেন্ড কি বলুন তো, ইএমআই বলুন বা এই আপনার গিফট আইটেমের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কি বলুন তো, কাস্টমার কাছে পুরো ক্লিয়ার পিকচার থাকে না যে সেই প্রাইসটা অলরেডি তার মধ্যে ইনবিল্ড করা রয়েছে এমআরপি প্রাইসের ওপর। আচ্ছা, ঠিক আছে, যেটা আরবান ফার্নিচার পুরো ডিক্লেয়ার করে দেয় যে আপনি আমার কাছে ম্যাটেরিয়ালস নেওয়ার আগে আপনার প্রাইসটা জানুন, তারপরে ইএমআই প্রাইসটা জানুন। আরবান ফার্নিচারে যখন কোনো কাস্টমার কোনো ফার্নিচার পারচেস করতে আসেন, আমরা কাস্টমারকে পুশ সেল করি না বা পারচেস করার জন্য ফোকাস করি না। আমরা সবসময় পারচেস করার জায়গায় কাস্টমারের প্রপার নিডটা কি সেটা সবার আগে জানতে পারি। জানার পর তার ঘরে কোনো মেজারমেন্টের দরকার পড়ে কিনা সেসব জানি, তারপরে কাস্টমারকে যে জিনিসটা দেওয়া সেটাকে বলি। কাস্টমার নিজেই তারপর কাস্টমার তার ডিসিশন আমাদেরকে জানায় এবং সেটাই আমরা তো মাল্টি ব্র্যান্ডের উপর আগেই বলেছি, মাল্টি ব্র্যান্ডের উপর কাজ করি। এগুলো সাধারণত আমরা কলকাতা, দিল্লি, মুম্বাই এই জায়গাগুলো যে ব্র্যান্ডগুলো অলরেডি নাম করেছি, কাস্টমারও জানে সেই সব ব্র্যান্ড এবং সেখানে তার ম্যানুফ্যাকচারিং কোথায় হয়। এবং তার সঙ্গে আমাদের নিজস্ব একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ছোট্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেটা আগামী দিনে কাস্টমার আসবে হয়তো আরও বড় হয়ে দাঁড়াবে। তো সেটা অন্ডালেই আছে এবং তার মধ্যে কাস্টমাইজড যে প্রোডাক্টটা প্রপারলি আমরা সাজিয়ে করে দিতে পারি আর কি। আচ্ছা, তো এবার যে মানে যদি একজন কাস্টমার যে আরবান ফার্নিচার নিতে আসবে, তাকে কি কি সুবিধা দেওয়া বা তাকে কি কি জিনিসগুলো দেখা উচিত বলে মানে আপনারা মনে করেন? ফার্স্ট অফ অল প্রাইস,
কাস্টমার আসলো আমার এটা লাগবে, একটা দোকান থেকে বিচার করে তাকে নেওয়া উচিত নয়। হুম তাকে সবসময় 2-3টে দোকান কম্পেয়ার করা উচিত। এই জায়গাটা আমরা ক্লিয়ার করলেও আমাদের এন্ড থেকেও কাস্টমারকে বলে দিই যে আপনি আরো 2-3টে জায়গা দেখে নিন, হুম। এবং কোথায় কোন প্রোডাক্ট আছে সেটাও আমার হুম। জায়গা থেকে ক্লিয়ার করে দেওয়া হয়। হুম। তারপরে প্রাইস নিয়ে আসার পর কাস্টমারকে বলি আমি অরিজিনাল প্রাইসটা দেয় বলে আরবান ফার্নিচারের কাস্টমারের এতটা ফোকাস আছে যে। আচ্ছা আচ্ছা, তো এবার যদি বলা হয় কেনার জন্য বা আপনাদের হুম। প্রিয় গ্রাহকদের কাছে আপনাদের স্পেশাল মেসেজ কি? আমার স্পেশাল মেসেজ একটাই, যে সব কাস্টমারদের কাছে, যে আপনারা যাই করুন দেখুন, আপনার এই কাস্টমার আপনারা ম্যাটেরিয়ালস নেন এবং সেটাকে আপনারা আবার কাস্টমার দিয়ে কাস্টমারকে পাঠিয়ে দেন। সর্ববড় জিনিস, যেখানেই যাবেন প্রাইসটা সবার আগে দেখবেন। সেকেন্ড, আপনি ইএমআই কস্টে যান বা গিফটের দিকে যান, ওইটার দিকে না তাকিয়ে প্রপার প্রাইসটাকে আগে ফলো করুন। রিটার্ন ওয়ারেন্টিটাও রিটার্ন ওয়ারেন্টি রিটার্ন ওয়ারেন্টিটাও দেখা উচিত। আচ্ছা, হ্যাঁ অনেকেই যেমন বলে 3 বছরের গ্যারান্টিটা, সেটা 5 বছর 10 বছর বলে দিচ্ছে। এটা ফলস কাস্টমার পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 3 বছরের ওয়ারেন্টিটাই মনে করি অ্যাজ এ স্টোর ইনচার্জ আমি সবসময় কাস্টমারকে বলবো যে একটু তো ডিফারেন্স আছেই, নাহলে কাস্টমার আমার কাছে আসবেই বা কেন। আচ্ছা। এবং কাস্টমার শুধু আসছে না, কাস্টমারই আমাকে কাস্টমার পাঠাচ্ছে, যার জন্য আমার টার্গেট করার দরকার পড়ে না, যে কারণের জন্য আমার টার্গেট অলরেডি হয়ে যায়। আচ্ছা, আর আপনাদের কোনো ফার্নিচারে কোনো স্পেশাল ডিসকাউন্ট বা এইসবের কোনো দেখুন- কোনো একটা সময়সীমার মধ্যে কি কিছু আছে? দেখুন ম্যাম, সময় মানে ফার্নিচার ট্রেডটা এমনই একটা ট্রেড, আমরা যেটুকুন মার্জিন রেখে আমরা কাজ করি বা চলি, আমরা অফারটা সবসময়ই চালাতে পারি। আচ্ছা এটাই আরবান ফার্নিচারের সব থেকে বড় খাসিয়ত। আচ্ছা, তাহলে বুঝতেই পারলেন যে আরবান ফার্নিচারের বিশেষ কিছু মানে ব্যাপার থাকে যে যার জন্য মানুষ এই আরবান ফার্নিচারকেই একমাত্র পছন্দ করছে। তো আমরা কথা বললাম আমাদের স্টোর ইনচার্জের সঙ্গে, দ্য আরবান ফার্নিচার দুর্গাপুরের শোরুমের যে স্টোর ইনচার্জ, তাদের সঙ্গে কথা বললাম। এখন এই মুহূর্তে নমস্কার। নমস্কার।